Okay, so herzlichen Willkommen alle Leute zur heutigen Unterricht. Ich hoffe, alles gut bei Ihnen. Und heute ist zweiter Unterricht, আজকে সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আপনারা হলেন আলফাবেটটা দেখেছেন, আ বে সেডে, এটাকে কিভাবে বলে, সাথে হলো নিজের পরিচয় বলাটা ছিল। So, und heute lernen wir auch ein bisschen Wörter. Wörter মানে হলো শব্দ, কিছু শব্দ শিখবো, বাক্য শিখবো। যেমন আমি ক্লাসের শুরুতে বললাম যে লিবে আলে, ভি গেট এস ইনেন, ভি গেট এস ইনেন মানে হলো আপনি কেমন আছেন। তখন আপনারা অ্যান্সার করবেন হয়তো গুড, এমন। গুড মানে ভালো। তো Mir geht es gut. Und mir Ihnen? geht es gut. Ja, super. Alhamdulillah, mir geht es auch gut. So, লাস্ট ক্লাসে যেহেতু অ্যালফাবেট পড়েছেন, তো আমরা উম, দেখবো আজকে যে উচ্চারণ ঠিক আছে কিনা। হ্যাঁ, জাস্ট দুই চারটা অ্যালফাবেট যেটা হলো জার্মানির থেকে ইংলিশের থেকে আলাদা, ওটা জাস্ট আমি জিজ্ঞেস করতেছি। আচ্ছা, আজমল ভাইয়া বলেন তো এটার উচ্চারণ কি? এটা কোনটা ম্যাম? প্রথমটা আ। আ, এখানে এই তো। বসে। হ্যাঁ, এটাকে কি এ বলা যাবে? না, যাবে না, কারণ এটা আ। হ্যাঁ, ইংরেজিতে আ। বেশিরভাগ মানুষ এ বলে থাকে দেখে অনেকে মনে করে ওটা শব্দে গেলে এর মতো সে বলে ফেলে, তাহলে এটা কি? আ। আ। হ্যাঁ, তো আপেল। আমরা উম ভোকাল গুলি আমার বেশি ব্যবহার হয়, ভাওয়েল ব্যবহার হয় শব্দ তৈরিতে। তাহলে এটা আ, এটা হলো এ, এটা কি? এ এ। আবার এটা কি? ই ই ই। আর আসবে ও, ই উ। হ্যাঁ, ম্যাম, এটা হলো ও। ও ইংরেজি আর জার্মান সেম। আর হলো উ। হ্যাঁ, এটাকে ভোকাল বলে। ভোকাল হলো ইংরেজিতে ভাওয়েল বলা হয়। তো শব্দে প্রয়োগ করতে গেলে, শব্দ তৈরি করতে গেলে দেখা যাচ্ছে আমার কনসোনেন্টের সাথে ভাওয়েল চলে আসে। হ্যাঁ, তো এর জন্য আ, এ, ই, ও, উ এগুলির উচ্চারণ সঠিক হতে হবে। আর আর একটু দেখি আমরা, এটা কি? এটা ডাব্লু কে জার্মানে কি বলবেন? ভে ভে ভে। ঝে। ভে। এটা আবার বেশি ব্যবহার হয় কোশ্চেন করতে গেলে। ঠিক আছে। আনবল। হুম, আগে করতে গেলে আপনার তখন আগে। ব্যবহার হয়। যেমন ভাস, ভি, ভান। ভাস মানে হলো কি, ভি মানে কিভাবে। তো তখন যে ওটাকে ওয়াজ বা ওরকম বলা যাবে না, ইংরেজির মতো দেখালেও যার মানে ভের উচ্চারণটা খেয়াল রাখবো। আর একটা আছে বেফ্রাগেন। ভে ফ্রাগে, কেন ভে ফ্রাগে হলো ডাব্লিউ এস কোশ্চেন যেটা। ডাব্লিউ স্পেশাল। তো এখন আছে এস। এস, তো এস এর পরে আমার যদি ভাওয়েল আসে, তখন এস এর উচ্চারণ কেমন হবে? জয়ের মতো হয়ে যাবে। জয়ের মতো হবে। জি হ্যাঁ, তো এখন তাহলে আমরা এই যে আলফাবেট গুলি দেখা হলো, এগুলি শব্দে প্রয়োগ করলে ঠিক থাকে কিনা এগুলি আমরা একটু দেখে নিব। তো আজকে তাহলে সপ্তাহের নাম, মাসের নাম, তারপর হলো কাউকে কোশ্চেন্স করা, ওগুলি আমরা দেখাটা শুরু করে দিই। তো আমরা যেটা বললাম যে এস, তারপরে যদি ভাওয়েল আসে, ভাওয়েল মানে ওটাই, ওই যে আ, এ, ই, উ। তো এগুলি আসলে উচ্চারণটা জয়ের মতো হবে। তেমনটা দেখিনি। তো আমরা জাস্ট উচ্চারণের দিকে খেয়াল করতে পারি, আপাতত মুখস্থর দরকার নাই। তো এগুলি বই রস্তা পড়াইতে গেলে বই আবার আসবে, ঠিক আছে। তো আমাদের সপ্তাহে কয়দিন? 7 দিন, তাই না? ইংরেজিতে আপনারা জানেন কি বলে?
স্যাটারডে, সানডে, মন্ডে, তাই না? তো জনতার এখানে ওরকম 7টা দিনের নাম আমরা একটু আগে উচ্চারণ আমি একবার বলে দিই, তারপর আবার আপনাদের কাছ থেকে নিব। হ্যাঁ, খেয়াল করে আমরা দেখতে পারি। আর এটাকে আর একটু বড় করে দিই। তো সপ্তাহের দিন, হ্যাঁ, যার মানে ওটাকে কি বলে, ভখেন টাগে, দি ভখেন টাগে। তো এখন যেমন আমরা শনিবার, শনিবার ইংরেজিতে বলেন স্যাটারডে, তো যার মানে এটাকে কি বলে, জামস্টাগ, জামস্টাগ। তো এটাকে ইংরেজির মতো বলা যাবে না, কারণ কি, এস এর পরে আ। ভাওয়েল আছে ম্যাম এসের পরে। হ্যাঁ, তাহলে এস হুম আ, যা, জামস্টাগ। তারপর জোনটাগ, জোনটাগ, রবিবার। আর রবিবার আমরা ইংরেজিতে তো সানডে বলি না, তাহলে এখানে তো সান। হ্যাঁ, এই সান মানে সূর্য, এটাকে যার মানে জনে বলে কিন্তু। তো জামস্টাগ, জোনটাগ। সোমবারকে বলে মনটাগ, মনটাগ। মঙ্গলবারকে কি বলে, ডিনস্টাগ, ডিনস্টাগ, ডিনস্টাগ। এই যে আই আর ই থাকলে আমরা ডান সাইডে যেটা থাকে ওইটার উচ্চারণটা নিতে হয়, ওটার ইংরেজি উচ্চারণটা নিলেই হয়ে যাবে ডিনস্টাগ। মিট ভখ, এই যে ডাব্লু যেহেতু আসছে, ভে এর মতো বলবো, তাই না? মিট ভখ মানে বুধবার। ডোনার্সটাগ, একদম ইংরেজি যেমন ওরকম দেখেই পড়ে ফেলবেন। ডোনার্সটাগ বৃহস্পতিবার। ফ্রাইটাগ, হ্যাঁ, এই ফ্রাই শব্দের অর্থ হলো ফ্রি। হ্যাঁ, ফ্রি। আমরা হয়তো আপনাদের পড়াতে গেলে বলি হাবেন জি ফ্রাই, আপনি কি ফ্রি আছেন? তাহলে ফ্রাই ঠাক। ওকে। তো এবার আপনাদের মধ্যে থেকে নিই, রিয়াদ ভাই একবার একটু পড়েন তো, জাস্ট দেখে দেখে। হ্যাঁ, এখন মুখস্থ দরকার নাই, আর কেউ করলে এত সমস্যা নেই, জাস্ট আমরা উচ্চারণ দেখি। ওকে। জামস্টাগ, হুম। জনটাগ, হুম। মনটাগ, দিনস্টাগ, মিটবক, ডনার্সটাগ, ফ্রাইটাগ। ফ্রাইটাগ, জোফা, জাগুর উচ্চারণ খুব সুন্দর হয়েছে। এটা আরেকজন পড়তে হবে, আলামিন রুবেল ভাইয়া একটু পড়েন তো এটা। জামস্টাক, তারপরে এটা কি এটা? জনসন ভাইয়া মনে হয় নেটে একটু সমস্যা, কথা আসতেছে না কিন্তু ক্লিয়ারলি। তাহলে ঝর্ণা আপু পড়েন জি তো। আমার জামস্টাগ জনটাগ মনটাগ ডিনস্টাগ মিটবোক ডোনার্সটাগ ফ্রাইটাগ হুম, তো আরো দু একজন আমরা নিই। রায়হান ভাইয়া পড়েন আপু তো। আমি বলি। আচ্ছা, 1 মিনিট, জি ওনার নাম ম্যাম। বলে ফেলছি তো, আগে উনি বলুক। হ্যাঁ। আচ্ছা ম্যাম, জামস্টাক জনটাক মিডটাক, না, মনটা। জামস্টাক জনটাক মনটাক ডিনার্সটাক মিডভোগ ডোনার্সটাক ফ্রাইডে। হুম। ওকে। আচ্ছা, আপুদের ম্যাম মধ্যে আমি বলি। বলেন তো আপু। জামস্টাগ জনটাগ মনটাগ ডিনস্টাগ মিটভোগ ডনাস্টাগ ফ্রাইটাগ। আপু আপনার নাম কি? আপু আমি বলি। সঞ্জিতা। আচ্ছা, সঞ্জিদা, আমি নামটা আপু আমি বলি। দাঁড়ান, আমাদের বলার অনেক কিছু আছে, একজন একজন করে। সানজিদা আপুর নামটা আমি একটু লিখে দিই, তাহলে কমিউনিকেশন করতে সুবিধা হয়। ঠিক আছে, এখন মেধা আপু আপনি পড়লে এটা সহ পড়বেন। হ্যাঁ, জামস্টাগ মানে শনিবার, জোনঠাক, একটু ধীরে ধীরে, যাতে অন্যদের কারো সমস্যা হলে সে জিনিসটা কাভার আপ করতে পারে। ওকে, তাহলে শুরু করেন। জামস্টাগ মানে শনিবার। হুম। হুম। জাম
আপু এটা কি? জনটাগ জনটাগ মানে রবিবার, হুম মনটাগ মানে সোমবার, ডিনস্টাগ মানে মঙ্গলবার, মিটুগ মানে বুধবার, ডোনার্সটাগ বৃহস্পতিবার, ফ্রাইটাগ মানে শুক্রবার। হুম হুম। আপু আমি বলি আচ্ছা বলেন। সানস্টার শনিবার, সোনটার রবিবার, মনটার সোমবার, ডেনস্টার মঙ্গলবার, মিটভ বুধবার, ডোনাস্টার বৃহস্পতিবার, ফ্রাইটার শুক্রবার। ওকে ঠিক আপু আছে। আমি বলি আপু আমি বলি আপনারা অন্যরা আবার আরো পড়া আছে তো, এক পড়ায় আমরা বসে থাকলে হবে না, আজকে আমরা অনেক কিছু আপু পড়বো। আমি বলি দাঁড়ান আপু, আপনাদের জন্য পরে দিতেছি। এরকম সাউন্ড অন থাকেন, আমি ডাকতেছি। ওকে, ও আমরা আগে পড়লাম সপ্তাহের নাম, তো ওখানে জাস্ট উচ্চারণটা আমরা দেখার ট্রাই করলাম। এরপরে আসবো মাসের নাম। সপ্তাহের নাম গেল, মাসের নাম। মাসের নাম, মাসকে জার্মানে কি বলে? দি মনাঠে। দি, এটা হলো আর্টিকেল, আর মনাঠে মানে মাস। এখন যেহেতু প্লুরালস করা হয়েছে, ইংরেজিতে বললে দ্য মান্থস, হ্যাঁ সেটাকে জার্মানে দি মোনাঠেন। তো মাসে আমাদের ইংরেজিতে যেরকম 12 মাস, জার্মানেও 12টাই। তো উচ্চারণে কিছুটা ভিন্নতা থাকতে পারে। যারা পড়তে চান তারা হলো সাউন্ড অন করে রাখেন, হ্যাঁ আমি ডাকতেছি। সাউন্ড অন করে রাখেন বা হ্যান্ড রেইজ রাখেন। যারা আগের সপ্তাহের নাম পড়েছেন তারা বাদে, যারা পড়েন নাই শুধু তারা। ওকে, তো এখানে আমি একবার বলি, এই যে দিয়া দেখতেছেন এটা হলো আর্টিকেল, হ্যাঁ। তো এখানে সবটারই আর্টিকেল সেম। আর এটা যে এটার উচ্চারণ হলো দি, ওটাও একটা আর্টিকেল। তো মাস হলো 12টা, সঠিক উচ্চারণটা আমরা নেওয়ার ট্রাই করব। দিয়া, ইয়ানুয়া, ইয়ানুয়া। আমরা বলি কি জানুয়ারি, হ্যাঁ যার মানে ইয়ট আ, উচ্চারণ হবে ইয়া, এজন্য ইয়ানুয়া। লাস্টের ম্যাম আ একটু বড় কিন্তু করে কম দেন, বলবেন, ম্যাম হ্যাঁ একটু বড় করে দেন। একটু বড় করতে গেলে পুরোটা আবার আসবে না হয়তো, যাই হোক। ওকে, দিয়া ইয়ানুয়া, দিয়া ফেব্রুয়া। কেউ যদি দিয়া বাদ দেন তাও চলে, ইয়ানুয়া ফেব্রুয়া। আর্টিকেল আমরা পরে দেখবো, হ্যাঁ। ম্যার্স। অনেকে বলছিলেন যে আ উমলাউটের উচ্চারণ কেমন হয়, তাহলে এ বললে যেটা হয়, হ্যাঁ এ, তাহলে মে, ম্যার্স। আপ্রিল, শোনেন এটাকে কেউ কিন্তু এপ্রিল বলবেন না, এটা কি আপ্রিল। আপ্রিল, মাই, ইউনি, ইয়ট আছে না, ইয়ট উ, ইউ, ইউনি, ইউলি, অপলা। এখানে ছিলাম। দিয়া ইউনি, ইউনি মানে হলো জুন মাস। দিয়া ইউলি মানে হলো জুলাই মাস, জুলাই মাস আর কি। অগস্ট, অগস্ট বা অগস্টও বলে অনেকে, দুটাই হবে। অগস্ট, সেপ্টেম্বর, বা বলে থামবেন, হ্যাঁ রটার বলবেন না। আর যে কেন হলো এস এ, যে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এবার আমার স্ক্রিনটা একটু ছোট করে দিই যাতে সম্পূর্ণটা আসে একবারে। আর আপনারা মোবাইল থেকে হলে আরো বড় করে নিতে পারবেন, আরো বড় দরকার হলে। তো আমরা একজন একজন করে নিব। হ্যাঁ এখন সাউন্ড অন করেন যারা আগ্রহী। আপু ডিসেম্বরটা কি হবে? নাহিদা আপু, এটা ডিসেম্বরটা ম্যার্স, কি হবে? ম্যার্স। ডিসেম্বর 3 নাম্বার মানে হলো মার্চ বলেন ইংরেজিতে, যার মানে মে। ডিসেম্বর বলতেছে ডিসেম্বর। আচ্ছা, এটা ডিসেম্বর, হুম ডিসেম্বর। 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 আপু আর এর উচ্চারণটা হবে না। নাও আর এর উচ্চারণটা হবে না, হবে না মানে উজ্জ্ব থাকবে আর ম্যাম কি, আমি বলি, সামান্য করে ছেড়ে প্লিজ দিতে লাগে। হবে। তাহলে একজন একজন করে, রিমি আপু ফার্স্টে বলেন। আপু আমি একটু পরে বলি।
আচ্ছা, তাহলে আমি বলি মিনহাজুল ইসলাম চৌধুরী আপনি ট্রাই করেন তো। Okay. Der Januar, হুম der Februar, der März, April, Mai, Juni, Juli, August, September, Oktober, November, December. আমি বলি বলেন, ইসরাত আপু বলেন। জানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, জুনি, জুলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যাক, আমি বলি নাহিদা আপু বলেন তো। জানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, জুনি, জুলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 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 আপু এবার আমি বলি। হ্যাঁ, রিমি আপু তাহলে সময় নিছেন, তাহলে বলেন এখন। হ্যাঁ, ওকে, গুড। জানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মে, জুনি, জুলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কেন বৃষ্টি? ম্যাম আমি বলি হ্যাঁ, সামি ভাইয়া বলেন, বাকিরাও বলবেন। হ্যাঁ, আমাদের পড়ার আছে অনেক কিছু, তো বলেন। Januar, Januar, February, March, April, May, Juni, Juli, August, September, October, November, December. ওকে, আচ্ছা, যদি আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে ভান হাবেন জি গেবুস্টাগ, আপনার জন্মদিন কখন, তাহলে ইসরাত আপু, ভান হাবেন জি গেবুস্টাগ আপনারা বলতে পারেন ইম নভেম্বর, ইম ডিসেম্বর, ইম আগস্ট, যার যেটা। হ্যাঁ, Ich habe in Mai. ইম মাই। ওকে, তাহলে ich habe im Mai Yes. অবস্থা Geburtstag মানে তাহলে কি জন্মদিন জন্মদিন। বলছে। তো আচ্ছা, আহ, যারা একবার ট্রাই করছেন তারা ছাড়া অন্যরা একটু হ্যান্ড রেজ করেন তো, বা সাউন্ড অন করেন। আমি বলি হ্যাঁ, আচ্ছা, আপনি আপনার নাম বলে এটা বলবেন। হ্যাঁ, পুরো মাসের নাম বলার দরকার নাই। যেমন ভান হাভেন জি গেবুস্টাগ, আপনার জন্মদিন কখন। যে ম্যাম জন্মদিনের এই সেন্টেন্সটা হ্যাঁ, এই সেন্টেন্সটা আপনি বলেন, আর এখানে মাসটা চেঞ্জ করে দিবেন, আপনার যে মাসে ওই মাসের নাম বলেন। আচ্ছা ম্যাম, Ich habe im März Geburtstag. ম্যাথস। ওকে, তো যারা হলো আমি দেখতেছি, মানজুসা আপু, বান হাবেন জি গেবুস্টাগ। Ich habe im September Geburtstag. রূপা, তাহলে গত মাসে চলে গেছে, তা নাহলে তো আমরা দাওয়াত পেতাম। আচ্ছা, তারপরে মিনহাজউদ্দিন ভাইয়া, আপনিও এটাই বলেন। হ্যাঁ, ভান হাবেন জি গেবুস্টাগ। Ich habe im Oktober Geburtstag. ঠিক আছে। মেধা সমাদ্দা আপু, আপনার কখন, এটা বলে ফেলেন। Ich habe in November Geburtstag. নভেম্বর, সামনের মাসে। জুফা, হ্যাঁ। ম্যাম আমি বলি সৈয়দ বলেন আফসার। তো ভাইয়া। সৈয়দ আফসার ভাইয়া, Ich, বলেন। ich habe im Februar Geburtstag. হুম,
Genauso richtig. আর কে বলবেন? সাইফুন নাহার, শম্পা আপু বলেন। ম্যাম আমি এতক্ষণ ছিলাম না, মাত্র জয়েন করলাম। ও আচ্ছা, তাহলে আপনি আরেকটু শুনেন সবারটা। ম্যাম ও, আমি বলি। আপু লিজা আপু বলবেন মাসের নামগুলি? আপু আমি মাসের নামগুলি বলেছি তো, এই গেবুস্টার্কটা এইভাবে বলা যায় না যে মাইন গেবুস্টার্ক ইস্ট হুম হুম, অক্টোবর। হ্যাঁ হ্যাঁ, সেটা বলা যায়। মাইন গেবুস্টাগ ইস্ট ইম ইম ইস্ট ইম অক্টোবর। অক্টোবর। হ্যাঁ হ্যাঁ, বলা যাবে। আচ্ছা। তো তো কেউ যদি একটু লেট করে আসেন তাহলে আমরা আজকে শুরু করছিলাম। সপ্তাহের নামটা একটু দেখলাম যে উচ্চারণ ঠিক আছে কিনা। আমরা ফার্স্ট ক্লাসে হলো আপনারা আবেসেডে ওটা পড়ছিলেন, তাহলে ওটাকে শব্দে প্রয়োগ করলে যে উচ্চারণ সঠিক আছে কিনা। তো এটাই দেখলাম আমরা একটু। আহ, সপ্তাহের দিন জামস্টাগ, জোনথাগ, মনঠাগ, এভাবে তো রেকর্ড করতেছি, দিব আর কি। তো সপ্তাহের নাম আর মাসের নাম একটু জাস্ট উচ্চারণটা দেখলাম। তাহলে এবার আমরা নাম্বারসে চলে যাই। আপু কালকে ক্লাসটাকে দিয়েছিলেন গ্রুপে, ক্লাস রেকর্ডিং? ও যে ক্যারিয়ার নিয়ে যেটা হয়েছিল, না, এমনি আমাদের প্রথম যে ক্লাসটা ছিল প্রথম দিন আর কি, অ্যালফাবেটের যেগুলো। প্রথমটা হলো যে ইয়ে নিছেন, রাব্বি ভাই নিছেন, উনি দিয়েছেন হ্যাঁ, কি? আমি দেখতেছি। দিয়েছিল আপু। ও, তাহলে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিল। তা আমি ওটা ফরওয়ার্ড করে দিতেছি। মেইন মেইন গ্রুপে দিয়েছিল নাকি এমনি হোমওয়ার্ক গ্রুপে? না, হোমওয়ার্ক ম্যাম গ্রুপে দেয় নাই। এটা মেইন এটা গ্রুপে ছিল বুঝছেন, হয়তো। আর এটা হলো যে ক্লাস রেকর্ডিং। আমি এখন যে মেসেজ দিতেছি এটা উল্লেখ করে দিতেছি। ক্লাস রেকর্ডিং, ফার্স্ট ক্লাস, ক্লাস বাই রাব্বি। হ্যালো। হুম, আপু বলেন। হ্যাঁ ম্যাম, এই এতক্ষণ কি ওই যে সপ্তাহের নাম আর মাসের নাম পড়াছিলেন? হ্যাঁ, আমরা শুধু সপ্তাহের নাম আর মাসের নাম দেখলাম, আর কিছু এখনো দেখি নাই, বাকি ও এখন আচ্ছা। দেখবো। হুম, সপ্তাহের নাম আর মাসের নাম কি বলবো? বলেন তো। আহ সপ্তাহের নামগুলো বলি আগে। বলেন। আহ দিয়া মুনঠাগ, হুম হুম, দিয়া ডিনস্টাগ, দিয়া মিঠোয়া, দিয়া ডোনাস্টাগ, দিয়া ফ্রাইঠাগ, হুম, দিয়া জামঠাগ, দিয়া জামস্টার। জুনঠাগ। হুম, দেয়া জোনঠাগ। ওকে, মাসের নাম বলতে চান? হ্যাঁ পারবো। বলেন তো। আহ ইয়ানুয়া, হ্যাঁ, ইয়ানুয়া, ফেব্রুয়া, মার্চ, এপ্রিল, মে, মায়ে, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, হুম, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা। আহ, আচ্ছা, সাবিরুল ইসলাম ভাইয়া বলছেন আপনার এটা আজকে ফার্স্ট ক্লাস, তো তাহলে আপনার তো এর আগের একটা ক্লাস দেখতে হবে। হ্যাঁ, ক্লাস একটা হয়েছে, আর ওটা ইম্পর্ট্যান্ট। আমি মাত্র দিলাম। হ্যাঁ, অ্যাডমিশন তো ক্লোজ করা হয়েছে, তারপরে মনে হয় আপনার কোনো বিশেষ রিকোয়েস্টে হয়তো কামরুল ভাইয়া জয়েন করাইছে আপনাকে। অসুবিধা নাই, আপনি এই আগে ফার্স্ট ক্লাসের রেকর্ডিং দেখলে তাহলে সেকেন্ড ক্লাস বুঝবেন। ঠিক আছে, দিলে আমাকে লাস্ট ক্লাস গুলো দিলে তো আমি দেখে নিলাম। একটা দেখলেই হবে, একটা। আর একটা হলো ক্যারিয়ার নিয়ে কথাবার্তা বলা হয়েছিল।
তো ওটা ক্লাস না, ওটা ক্যারিয়ার বিষয়ে কথাবার্তা, ঠিক আছে, ওটা লাগবে না, আচ্ছা আচ্ছা একটা আচ্ছা ক্লাসই দেখলে হবে। ওকে, ঠিক আছে। হুম, তো প্রথম ক্লাস যেটা, ওটাতে হলো আমরা আ বে সে ডে এগুলি আলফাবেটের উচ্চারণটা কেমন ছিল এটা দেখা জরুরি, কারণ আলফাবেট থেকেই শব্দ। তো যাই হোক, আজকে যেহেতু জয়েন করছেন, দেখেন তো আমরা নাম্বারস দেখি। প্রথমে জার্মান নাম্বারস কিন্তু খুবই ইজি। আমরা 0 থেকে 9 পর্যন্ত একটু ভালোভাবে পড়লে বাকিগুলি দেখা যাচ্ছে সিস্টেমে আমরা ব্যবহার করতে পারবো। তো আমাদের এখানে একদম বিগিনার এরকম কেউ আছেন যে আজকেই ফার্স্ট, বা আমাদের এখানেই ফার্স্ট ক্লাস দেখতেছেন? তারা একটু আমার সাথে সাথে প্র্যাকটিস করার ট্রাই করেন। তো আমি একবার বা দুইবার নিজে পড়ে দিই, পরে আপনাদের কাছ থেকে নিতেছি পড়া। তাহলে জার্মান নাম্বারস লিখিতভাবে লিখলে তো সে ইংরেজির মতোই, কিন্তু বলার সময় বলতে গেলে যেমন আপনি একটা জিনিসের দাম জিজ্ঞাসা করলেন জার্মানিতে, হ্যাঁ, তো ইংরেজিতে লিখলে আপনি এরকম লিখলেন 2 ইউরো। তাহলে টু লেখার সময় যা জার্মানও ওরকম, কিন্তু এটা কি বলতে গেলে সে হয়তো বলল সোয়াই অয়রো। হ্যাঁ, এটাকে জার্মান কেউ পড়লে সে বলতেছে এটা সোয়াই অয়রো। তো কোনো জিনিসের দাম জানা, মোবাইল নাম্বার বলতে পারা, এটা কি, এটা আমার নাম্বারস। এগুলি থেকে পরীক্ষাতেও থাকবে, আপনার মোবাইল নাম্বার বলতে বলবে। তারপরে কোনো জিনিসের একটা প্রোডাক্টের দাম, এটা আবার হলো লিসেনিং এক্সামটাতে থাকে। তো যাই হোক, আমরা নাম্বারসটা শুরু করে দিই। আচ্ছা, এটা হলো নুল। নুল পাশে লেখাও আছে, যদি সুবিধা হয় দেখেন। এটা হলো আইন্স। আইন্স, ওকে। আরো বড় করব? বড় করতে হলে পিডিএফ এখানে নিতে হবে, ওকে। আলসো নুল, আইন্স, সোয়াই। এটাকে আমরা কি পড়বো? সোয়াই। হ্যাঁ, জুবাই বা ওরকম পড়া যাবে না। সেড আছে, সেডের উচ্চারণটা অনেকটা জার্মানের এস, ইংরেজির এস এর মতো। সোয়াই, ড্রাই, ফিয়া, ফিয়া। হ্যাঁ, এটা কি, এটার উচ্চারণ হবে এফ এর মতো। ফিয়া, ফিনফ, জেক্স, এস এর পরে এ আছে, জয়ের মতো হবে। জেক্স, জিবেন। হ্যাঁ, জেক্স, জিবেন, আক্ট, আট, und dann neun, নয়ন। নাইন বলেন ইংরেজিতে, জার্মানে বলবে নয়ন। তো নখাইনমাল, নখাইনমাল মানে আবার পড়ছি। নুল, আইন্স, সোয়াই, ড্রাই, ফিয়া, ফিনফ, জেক্স, জিবেন, আট, নয়ন। ফাইভটা কি বলছেন? ফিনফ, umlaut তো, উ বলবেন, বলে একটু আরেকটু হালকা টান হবে। ফিনফ, ফিনফ। আচ্ছা, এবার আমরা একজন একজন করে বলার ট্রাই করি। তো বিশেষ করে আপু আমি আগে বলি। যারা বলার সুযোগ পান নাই তারা বেশি প্রায়োরিটি পাবেন এখানে। আগে যারা বলেন না, আদিয়ান ভাইয়া হলো আগের পার্টে বলতে পারেন না, এবার বলেন। null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, zehn. তো এই পর্যন্তই থাকে না? আচ্ছা, আপনার নাম কি? Adios. আচ্ছা, ঠিক আছে। আহ, তো sehr gut gemacht.
এরপর সাদিয়া তাসনিম, আপনি একটু ট্রাই করেন, সেম এটাই। Null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, 10. হুম হুম, ঠিক আছে। ম্যাম আমি বলি আচ্ছা সঞ্জিদা আপু 1 মিনিট পরে বলেন, আগে মঞ্জুষা আপু একবার বলেন তো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. হুম। এবার সঞ্জিদা আপু বলেন। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. হুম, আপু আমি বলি বলেন তো নাহিদা আপু। 0, 1, 2, sorry, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. হুম। আচ্ছা আজকে যে ভাইয়া ফার্স্ট ক্লাস করতেছেন, আপনি একবার ট্রাই করেন তো, পারেন কিনা দেখা যাক। জামশেদ 9, ভাইয়া। 1, হুম 2, হুম 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 9। ওকে, ভালো হয়েছে তো, গুড কে মার্ক। তো ম্যাম আমি বলবো? একটা হোমওয়ার্ক গ্রুপও আছে, হোমওয়ার্ক গ্রুপে হোমওয়ার্ক জমা দিতে হবে। তো আপনাকে তো ওটাতে অ্যাড করে নাই দেখতেছি, আমি অ্যাড করে দিতেছি। ওটাতে অ্যাড করে দিও। না কামরুল ভাইয়াকে মেসেজ দেন, হ্যাঁ উনি আমাদের তো অ্যাডমিশন শেষ এই ব্যাচে, উনি অ্যাড করছে যেহেতু, ওনাকে একটা মেসেজ দেন, ঠিক আছে, আচ্ছা বলেন যে হোমওয়ার্ক আচ্ছা গ্রুপে অ্যাড করে দিতে। আচ্ছা আম, আচ্ছা তো আমরা একটাতে মনে করেন সবাই না বলে, আমাদের তো আরো পড়তে হবে, তো তো আমরা একটু সামনে আগায় যাই। 0 থেকে 9 পর্যন্ত, এটার উচ্চারণে কারো কোনোটা সমস্যা আছে হলে আবার জিজ্ঞেস করতে পারেন আমাকে। না সমস্যা নেই। ওকে, তো আমরা মূলত 12 পর্যন্ত এই মুখস্থ, আর এর পরের যা সবই হলো আমার সিস্টেমেই হয়ে যাবে। তাহলে 9 এর পরে আমার হলো সেন, সেন মানে জেড এর পরে ভাওয়েল আছে তো এটা এস এর মতো হবে, আর এস এর পরে ভাওয়েল থাকলে সেটা জেড এর মতো হবে উচ্চারণ। ঠিক আছে, এখানে পাশে একটু প্রোনাউন্সিয়েশনের সিস্টেম লেখা আছে। তো সেট, এটা আমরা এস এর মতো, এস এর পরে ভাওয়েল সে আবার জেড এর মতো হয়ে যাবে উচ্চারণ। আর এটাকে আমরা ফিয়া বললাম কারণ কি, ভে, ওটাকে জার্মানে ভে, আমরা ফাও, ফাওটা আমার এফ এর মতো হবে। আর ভে এই জায়গাটা ছিল, তো সেটের পরে ভে থাকলে আবার ওই উচ্চারণটা ওটা হয় না। আর যেমন অইরো, হ্যাঁ, এ আর উ একত্রে থাকলে উচ্চারণ হয় অই। যাই হোক আস্তে আস্তে আরো ইমপ্রুভ হবে। সিয়াম ভাইয়া আপনিও হলো যে কামরুল ভাইয়াকে নক দিয়ে রাখেন, ঠিক আছে। আহ, তো আমরা ছিলাম 9 পর্যন্ত, এরপরে হলো সেন, এলফ, সলভ, সেন, এলফ, সলভ। তো এবার 0 থেকে 12 পর্যন্ত, এটা হলো আপনাদের কাছ থেকে দু একজনের কাছ থেকে নিই। আপু ইয়া দুয়েরটা কি পারলে বলছো একবার বলবেন? সলভ, সলভ। 12, হ্যাঁ 12টাকে জার্মানে আমরা বলবো সলভ, সলভ। আপু একটু বাংলা লেখা দিলে ভালো হয়।
এটা বাংলায় লেখা মুশকিল, কারণ এটা জার্মানে umlaut গুলি বাংলায় লেখা যায় না। হ্যাঁ, সলভ কিভাবে লিখবেন বলেন তো? সৌকার ম্যাম সলভ উ লেখা যায়, উ ম্যাম আমি বলি হলো এফ। হ্যাঁ, আজমল ভাইয়া হলো 0 থেকে আবার 12 পর্যন্ত এটাকে জার্মানে বলেন। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 19, জিপছেন 20. জিপসেন। ওকে, ঠিক আছে। তো আমরা সলভ পর্যন্ত এটা সবার কি খেয়াল করছেন? এটা সেন হবে উচ্চারণ, এটা এলফ, এটা সলভ। এখন এই যে 13 থেকে আমার এটা ছিল কি দ্রাই ফিয়া, তাই না? 4কে বলি ফিয়া, ফুনফ, জেক্স, জিবেন, আক্ট। তো এরকম 13 থেকে 19 পর্যন্ত এগুলিকে কি বলতেছে? ড্রাই, ড্রাই প্লাস ডাইসেন সাথে আমার আরো সেন রাইস আছে, তাই না? যেমন ইংরেজিতে বলেন 13, 14, 15, তাই না? তাহলে এটা মূলত কি ড্রাই, ডান সাইডে যেটা ডাইসেন সাথে আছে আবার সেন, এজন্য বলতেছে ড্রাইসেন। তাহলে 14কে কি বলবে? ফিয়া, আবার সেন, ফিয়ারসেন, ফিয়ারসেন ফুনফসেন। এজন্য দুই পেয়ারসেন কালার ব্যবহার করা হয়েছে ইজিলি। তো 17 তো একটু পার্থক্য। 17টা কিন্তু জিবেন ছিল 7, তাই এখানে বলছে আপু নেট জিপসেন, সমস্যা। জিপসেন জিপসেন, আক্টসেন, আর্টসেন নয়েনসেন নয়েনসেন। আর সয়েনসেন 20 একটু পরে আমরা আসতেছি। হ্যাঁ, 2 এর পরে 0 থাকলে এটাকে বলতেছে সোয়ানসিস। সয়েনসিস তাহলে 3 এর পরে 0 মানে 30 থাকলে কি বলবে? দ্রাইসিস। দ্রাইসিস 40 কে বলবে ফিয়ারসিস, পেয়ারসিস ফুনসিস ফুনসিস, জেক্সিস। তো ভাবে আমরা আসতেছি। জিপসিস হুম, তাহলে আমরা হলো 13 থেকে 20 পর্যন্ত এটুকু আমরা আগে পড়ি। তো একজনে বারবার না, যারা আগে পড়েন নাই অন্য পার্টে তারা একটু ট্রাই করতে হবে, ঠিক জি আছে? আপা আপু আমি আমি বলি, বলি। এর আগে আমি বলিনি। ঝর্ণা আপু বলেন, আর অন্যরা সাউন্ড অন থাকেন। ড্রাইসেন ফিয়ারসেন ফুনসেন জেটসেন জিপসেন আক্টসেন নয়েনসেন সয়েনসিস ঠিক আছে। তো আজকে ফার্স্ট আরেকজন বললেন ক্লাস করতেছেন, সিয়াম ভাইয়া, তাই তো? সিয়াম ভাইয়া তাহলে দেখে দেখে চেষ্টা করতে পারবেন? সাউন্ড অন করে কথা বলতে হবে। 13 থেকে বলবো আপু। হ্যাঁ, 13 থেকে ট্রাই করেন তো। ড্রাইসেন হুম ফিয়ারসেন ফুনসেন জেকসেন ঠিক আছে। জেকসেন, তারপর জিপ, জিপসেন জিপসেন আক্টসেন নয়েনসেন সয়েনসিস সোয়ানসিস, সোয়ানসিস। সোয়ানসিস। ওকে, তো ভালো পারছেন, কারণ এখানে উচ্চারণে যথেষ্ট একটু ভেজাল ছিল। তো গুড কে মার্কড, যা গুড। ম্যাম আমি বলি। হ্যাঁ, রায়হান ভাইয়া বলেন তো, ম্যাম 0 থেকে বলতেছি আমি। বলেন। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. ওকে, ঠিক আছে, এই পর্যন্ত তাহলে থাকেন। তো আমরা সবাই শিওর এটা সোয়ানসিস? শিওর হওয়ারও বাকি, মানে বিষয়টা হলো যে এটা যে নুল, যার মানে নুল বলতেছে, আমাদের আর কিছু করার নাই, নুলই বলতে হবে। এমনিতে আমরা তো জিরো বলি ইংরেজিতে। তো এখন জার্মান শিখতেছি যেহেতু কিছু করার নাই, সেটা মুখস্থই করা লাগে, তাই না? নুল। এটাকে 1 বললে কি সমস্যা ছিল? আর এরা বলে আইনস, আমরাও আইনস বলতে হবে। এটা সোয়াই। তো 20 যখন, তখন বলছে সোয়ান সিস, অর্থাৎ এখানে একটু ভ্যারিয়েশন হয়েছে, সোয়ান সিস। হ্যাঁ, এখন 30কে তাহলে কি বলবে? ট্রাই সিস। ড্রাইসিস হ্যাঁ, এভাবে বাকিটা। 40কে বলবে ফিয়াসিস, 50কে বলবে ফুন সিস, এই আর কি।
ড্রাইসিসের বানান একটু ঝামেলা আছে, অন্যগুলি সবই সেট দিয়েই হবে। তো আমরা একটু যাই। আমরা এখানে খেয়াল রাখি 20কে আমরা 20 যেটা, এটাকে জার্মানে বললাম সোয়ানসিস। তো এখন 21, 22, 23 এগুলিকে আমরা কিভাবে বলবো? এগুলি অত্যন্ত ইজি, ঠিক আছে? একবার একটু ভালো করে দেখলেই হবে। তো এই যে দুইটা সংখ্যার যত নাম্বার আছে জার্মানে, ঠিক আছে, 21 থেকে মনে করেন যে আমরা দেখা শুরু করতেছি একদম 99 পর্যন্ত একই সিস্টেমেই। তাহলে এরকম যে দুই সংখ্যার নাম্বার আছে, তো জার্মানে এই ডান সাইডেরটা আগে উচ্চারণ করবে, ঠিক আছে, ডান সাইডেরটা। তো এটাকে 21। তাহলে এখানে কি আছে? এক আছে আর উন্ড। উন্ড শব্দের অর্থ কি? উন্ড মানে এবং। এবং এবং তাহলে এক, তারপর আমরা এখানে প্লাস দিই, আরো সহজ করে দিই। 21 লিখতে গেলে কি লিখতে হয়? আগে এক লিখতে হয়, আর সাথে আছে 20, তাই না? তাহলে আইনস প্লাস 20 এরকম আছে। তাহলে এই যে প্লাস মানে এটাকে উন্ড বলে, হ্যাঁ, উন্ড, 1 এবং 20। তো এই যে কথাটা আমরা ভেঙে বললাম 1 এবং 20, তো ওখানে ওরকমই বলতেছে আইন, আইন উন্ড, এবং সাথে কত আছে? 20। সবগুলির পিছনে দেখেন ওরকম 20। তাহলে এটাকে কি বলবে? সুয়াই উন্ড 20। হ্যাঁ, পড়ানোর সময় আমরা উম, যে আমরা ডান সাইডে যে আছে ওটার উচ্চারণ আগে করে বসে থাকবেন, ঠিক আছে, ডান সাইডেরটা। তারপরে কি আছে ওটা আস্তে ধীরে পরে দেখেন। যেমন এটাকে যদি আপনাকে দেখায় বলা হয় যে সাপোজ আপনাদের মধ্যে কারো বয়স 21, তো তিনি ভাবছেন কিভাবে বলবো? তাহলে আগে আইন, ডান সাইড একটু, 21 হ্যাঁ, ডান সাইডেরটা আগে হিসাব করবেন, আইন উন 20, সাথে আছে 2, তাই না? 20, এজন্য 20। তো আর 30কে আমরা কি পড়লাম? 30। 30 হ্যাঁ, 40কে কি বলবো? 40। 43 50কে 50। 50 তো উম, আপনাদের বয়স কত সেটা এক্সামে বলা লাগে, নিজের নাম পরিচয়, সে সময় বয়সের ইস্যু আসে। তো তখন বয়স বলার ক্ষেত্রে বলতে পারবেন যে ich bin 25 Jahre alt। আপনাদের মধ্যে এরকম কেউ থাকলে কোনো জিনিসের দাম টাম বললে যার মানে বুঝতে পারবেন। এবার মোবাইল নাম্বার বলা। তো আমি একটু খেয়াল করছি আর কি, যারা আগের বলার সুযোগ পান নাই, যেমন হলো ইনায়েতুজ্জামান ভাইয়া, আরাফাত ইফাজ ভাইয়া, আপনারা একটু সাউন্ড অন রেখেন, হ্যাঁ, আলামিন ভাইয়া। তো আমি একবার জাস্ট একটু পড়ে দিই। হ্যাঁ, বলার সময় তাড়াহুড়ার কিছু নাই, আমরা আস্তে আস্তে। আইন উন্ড, উন্ড মানে কি? এবং। আইন উন্ড 20, zwei, zwei und 20, 3 und 20, 4 und 20। এজন্য কালার্স ভিন্ন ব্যবহার হয়েছে। 25, 6 und 20। আর এটা ফুল, হ্যাঁ, 7, 7 und 20, 8 und 20, 29, 30। তো আপনাদের যাদের নাম বলছিলাম, আরাফাত ভাইয়া, আপনি কি জি এটা ম্যাম। একটু পড়তে পারবেন? 21, হুম, 22, sehr gut। 23, 24, 25, Sechs, 26, হুম, se- 7, 27, 28, 29, 30। হুম। তো
ঠিক আছে, সেম এটাই। মেধা আপু পড়েন তো, তারপরে রুবেল ভাইয়া পড়েন। হ্যাঁ, আলামিন রুবেল ভাইয়া, এরপরে ট্রাই করেন কিন্তু। মেধা আপু একবার পড়েন। 21, 22, 23, 24, আপু এটাকে 25, ফোন 26, হ্যাঁ 27, 28, 29, 30. ওকে, ঠিক আপু আছে। ড্রাই সিস যে হুম এটার বিয়ের মতো যে লেখাটা সবগুলা তো জেড হুম দিয়া। হুম আচ্ছা, ওটাকে বলে এসেট। এসেট মানে তার উচ্চারণও এস এর মতো। ঠিক আছে, যার মানে হলো ইংরেজির যে 26টা অক্ষর, সেই 26টা আছে, সাথে আরো 4টা আছে। তো আরো 4টা কি, ওই যে উমলাউট দেওয়া থাকে, আ উমলাউট, ও উমলাউট, উ উমলাউট, ওরকম। এই 3টা, আর একটা হলো এইটা বেটা চিহ্নর মতো, ওটাকে ডাবল এস বলে। যদি আপনাদের স্ক্রিনে লিখতে সমস্যা হয়, আপনারা ডাবল এস দিবেন। কিন্তু ডাবল এস থাকলেও, যার মানে ডবল কোনো কিছু থাকলে একটার মতোই উচ্চারণ হয়। যেমন ডবল এস, একটা এস থাকলে যে উচ্চারণ করতেন। আহ, যেমন মাঝে মধ্যে এরকম কিছু থাকে না, ডাবল টি, যার মানে একটা টি থাকলে যে উচ্চারণ হতো ওটাই করে। যেমন একটা আছে অথো। অথো একটা কোম্পানি দেশে, অথো। আমরা হলে ইংরেজিতে উচ্চারণ করতাম অটো, 2বার উচ্চারণ করতাম, এখানে আর একটা করে। এজন্য আপনার এটা সিস, এটা সিস হবে উচ্চারণ। আচ্ছা, এরপরে আপু তাহলে আমরা চলে যাই বাকিগুলি সেম সিস্টেমে। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে, একটু শেয়ার করেন। ম্যাম একটা কথা আপু বলতাম, আমি কি এখন বলবো? তো বাংলাদেশে মাগরিবের নামাজের সময় 10 মিনিট কি দেওয়া যাবে বিরতি? 10 মিনিট ব্রেক দিব না? আচ্ছা, হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, নামাজের টাইম তো। তাহলে এখন দেশে হলো আম, আমাদের এখানে দুপুর 1:48, বাংলাদেশে তাহলে এখানে এখন 5:48, 5:48। হুম, তো 10 মিনিটে পরে আপনারা তাহলে সবাই জয়েন করেন, ওকে? আপু 6টা 5-এ জয়েন করি। আচ্ছা, 6টা 5, ঠিক আছে, অসুবিধা নেই। তো তখন আমরা 31 থেকে পড়বো, বাকিটা জাস্ট দেখে পড়লেই হয়ে যাবে, অল্প সময় লাগবে। এরপরে আমার টার্গেট হচ্ছে কি যে কেউ যদি আপনার নাম জিজ্ঞাসা করে, হ্যাঁ, তাহলে নাম জিজ্ঞাসা করা, হাই হ্যালো বলা, কাউকে জিজ্ঞেস করা তুমি কেমন আছো, আমি ভালো আছি, এরকম কিছু কোশ্চেন অ্যান্সার এটা একটু পড়িয়ে দিব, দিয়ে ওটা দিয়ে হোমওয়ার্কও করে দিব আর কি। ডান সাইডেরটা আগে বলবো, ঠিক আছে? Ein und 30, zwei und 30, drei und 30, 34, 35, 36, 37, 38, 39, 40। তো তাহলে 31 থেকে 40 পর্যন্ত আবার আপনাদের কাছ থেকে একটু নিব। আফসার ভাইয়া এটা ট্রাই করেন তো। 31, হুম 32, হুম 33, 34, 35, 36, হুম 37, 38, হুম 39, ঠিক Fire, আছে, পিয়া sorry, দিস, Pierre dish, পিয়া পিয়া সিস, এভাবে। Pierre dish. হুম, তো গুড কেমা আপু আমি বলবো? সেম এটাই আবার বলতে চান? জি। থাকের পরেরটা বলেন।
এখান দিয়ে বলেন, হ্যাঁ? আইন উন ফেয়াসিস থেকে ফুনসিস পর্যন্ত। আচ্ছা। Ein und Vierzig. হুম। আইন উন ফেয়াসিস, তারপরে সোয়াই Zwei und Vierzig. হুম, Drei drei und 40 und Vierzig. Vier und Vierzig. und Vierzig. তারপর হচ্ছে যে sechs und Vierzig. Sieben und Vierzig. Acht und Vierzig. Neun und Vierzig. 50. হুম, ওকে। তো এটা যেহেতু ফুনসিস, তাহলে আমরা 51 থেকে ওরকম আইন উন ফুনসিস, সোয়াই উন ফুনসিস, দ্রাই উন ফুনসিস, এভাবে বাকিগুলি 51 থেকে 60 পর্যন্ত। তো আপনাদের এখানে আরাফাত ইফাজ ভাইয়া আছেন ফ্রি? জি ম্যাম। আচ্ছা, আরাফাত ইফাজ ভাইয়া একবার পড়বেন, মারুফ ভাইয়া আর একবার পড়বেন। ওকে, সেমেরটাই। জি তাহলে শুরু করেন।51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60. Richtig, sehr gut gemacht. মারুফ ভাইয়া বলেন তো একবার। তো মারুফ ভাইয়া ফ্রি নাই। ইসরাত আপু তো একবার আমি বলেন। বলি ইসরাত আপু ফ্রি আছেন? জি ম্যাডাম। Ein und 50, zwei und 50, drei und 50, vier und 50, 5 und 50, 6 und 50, 7 und 50, 8 und 50, 9 und 50, 60. আচ্ছা, ঠিক আছে। এবার নাহিদা আপু এর পরেরটা পড়তে পারেন আপনি। 61 থেকে 70 পর্যন্ত এখান দিয়ে, হ্যাঁ? 61, zwei und 60, drei und 60, vier und 60, 5 und 60, 6 und 60, 8 und 60, 9 und 60, 17. 70 70. ওকে, তাহলে জিপসিস মানে 70 হলে তাহলে এর পরেরটা কি হবে? হ্যাঁ, আমি একবার পড়ে দিই। আইন unsiebzig, zwei unsiebzig, drei unsiebzig, 74, 75, 76, 77, 78, 79, 80। তো ঝর্ণা আপু ট্রাই করতে চান এটা? জি আপু বলি। বলেন। 51, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80। ওকে, তো এরপরে আমি যাদের নাম বলি একটু আপনার সাউন্ড অন করবেন। হলো তিশা মজুমদার আপু, সামি ভাইয়া, আমাকে কি ডেকেছিলেন? আমি একটু বাইরে ছিলাম, আম্মু আমাকে বলতেছিল যে আমাকে নাকি ডাকছে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই। ভাইয়া মারুফ ভাইয়া, তাই তো? জি। তাহলে মারুফ ভাইয়া এটা পড়তে পারবেন 71 থেকে 80 হ্যাঁ পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা, পড়েন। 71, 72, 73, 74, 75, 75, 76, 76,
sieben und 60, oh, 70, sorry, 70. 78, 79, 80. 80। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে হলো আপু একটা কথা বলতেছিলাম হ্যাঁ, নাহিদা আপু বললেন। যে আমার বয়সটা যদি আমি ইসবিন বলে বলি তাহলে কি হবে? হ্যাঁ, অবশ্যই বয়স ইসবিন দিয়েই বলতে হবে। যেমন ইসবিন Ich und bin 35 Jahre alt। 24 Jahre alt. এটা কি হ্যাঁ, হবে? এভাবেই হবে। ঠিক আছে। বয়স বলার এতে অন্য কোনো আর ওয়ে নেই। ঠিক আছে? যেমন জি। আমরা ইংরেজিতে কি বলি? I am 30 years old বা I am 20 years old। তাহলে I am বলতে গেলে কি ich bin 20 Jahre alt। ওভাবেই হবে। তো আমরা 80 কে পেলাম হলো 80। তাহলে 81 কি হবে? 81, 82 এগুলি 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90। আর বেশি বাকি নাই। আর একবার দুইবার পড়লে আমাদের এটা শেষ হয়ে যাবে। তো 81 থেকে 90 একটু পড়তে হবে। আজকে এমন কেউ আছেন যে পড়ার সুযোগ পান নাই? নাবিলা আপু আছেন? আপু ফ্রি থাকলে একটু সাউন্ড অন করেন। তারপরে আপু একজনের নাম উঠে নাই, জুম ইউজার লেখা আসছে। ঠিক আছে, আপনি একটু সাউন্ড অন করেন। তো তিশা আপু পড়েন তো। Eins und Axis, zwei und Axis, drei und Axis, vier und Axis, fünf und Axis, sechs und Axis, sieben und Axis, acht und Axis, neun und Axis, 90. হুম, sehr gut gemacht আপু। আহ, মানজুসা আপু হলেন এখানে 91 থেকে 99 পর্যন্ত বলেন তো আপু। 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100. 900। অনেকে শুধু 100 বলে। আম, দুটাই হয়, সমস্যা নেই, দুটাই বলা যাবে, 900 বা 100। তো আপু হুম, নাহিদা আপু সংখ্যাকে কি বলে? শতক, সংখ্যাকে কি বলে? সংখ্যা। সালেন, সালেন, Amen. ja, heute সাল। lernen wir die Zahlen। আবার কেউ যদি আপনাকে বলে ভি ist ihre Handynummer, হ্যান্ডি নাম্বার কি? তো vielleicht Sie können das schaffen। আশা করি সেটা আপনারা পারবেন। হ্যাঁ, 017384401002, যাদের যে নাম্বারটা একটু মুখস্থ রাখতে হবে। তো আপু আমাদের যে যদি এগুলা সংখ্যা বলার জন্য প্রশ্ন করা হয় তাহলে কিভাবে প্রশ্ন করবেন? একটু যদি লিখে দেখাতেন। এক হলো তো আপনার বয়স বলার সময় নাম্বার আসবে, তাই তো? হুম, হ্যাঁ। আর একটা হলো মোবাইল নাম্বার। তো কেউ আপনাকে হয়তো জিজ্ঞেস করলো যে Entschuldigung, wie ist Ihre Handynummer? বিশেষ করে এক্সামে আসবে। তো এক্সামে যেটা আসবে ich zeige Ihnen। তো এক্সাম হবে গোয়েথে ইনস্টিটিউট এক্সাম 4টা পার্টে। আর একটা ল্যাঙ্গুয়েজের আসলে 4টা পার্ট। একটা হলো স্পিকিং। তো যাই হোক, স্পিকিং এক্সামে আপনাদের প্রথমে থাকবে আপনার পরিচয়টা বলা, মুখে বলা।
তো মুখে বলতে হলে তো সেটা লেখা বা জানার দরকার হবে। যেমন হোমওয়ার্ক সবাই আগের ক্লাসে জমা দিয়েছেন, তো সেটা ঠিক আছে। হ্যাঁ, হোমওয়ার্ক হলো যেমন নাম, বয়স, পেশা। আর যারা হোমওয়ার্ক গ্রুপে যুক্ত না এরকম যদি কেউ থাকেন, যারা দেখবেন যে একটা গ্রুপে আছেন আরেকটাতে নাই হোমওয়ার্ক গ্রুপে, একটু বলে নিয়েন, ওখানে হোমওয়ার্ক জমা নেওয়া হয়। তো এটা হলো স্পিকিং এর ফার্স্ট পার্ট। এখানে এক্সামিনার মুখে মুখে জিজ্ঞাসা করে। এই যে হ্যান্ডি নুমা, হ্যান্ডি মানে মোবাইল, নুমা মানে নাম্বারস। বি স্টিয়ারে হ্যান্ডি নুমা বিতে, তাহলে এটা বললে নুমা বললে যে কি কিসের নাম্বার চাইতেছে, অবশ্যই মোবাইল নাম্বারই। হ্যাঁ, তখন আপনারা বলবেন নুল আইন জিবেন ত্রায় আক্ট, ওইভাবে। তো এই প্র্যাকটিসটা আমাদের বইয়ের মধ্যে আছে তো। ম্যাম গ্রেটিংস মানে কি? যে কিছুক্ষণ আগে দেখালেন যে গ্রেটিংস। গ্রেটিংস মানে হলো হাই হ্যালো বলা। যেমন বলবেন গুটেন মর্গেন, গুড মর্নিং। হ্যাঁ, তো এগুলি তো গ্রেটিংস আমরা এখনো পড়ে পারি নাই, বইয়ে শুরু হলে দেখাচ্ছি। আচ্ছা, ভাইয়া কেউ কাউকে অ্যাড করে দেওয়াটা স্টুডেন্টরা পারবে না। হ্যাঁ, যা আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছেন যার মাধ্যমে, কামরুল ভাই মাধ্যমে যেখানে টাকা জমা দিয়েছেন অ্যাডমিশন নিয়েছেন না ওভাবে, সেই জায়গাটা বলেন যে আমাকে হলো হোমওয়ার্ক গ্রুপে অ্যাড করে দেন। না চুপা তাই না। ঠিক আছে, আমরা যেহেতু একটু উচ্চারণটা যেহেতু আমরা অ্যালফাবেট পড়ে আসলাম, এখন বইটা পড়া যাবে। তো আমরা নেটসওয়ার্ক নামে এই বইটায় আসলে আমরা পড়ব। তো বইটা আমি আবার পিডিএফও দিয়ে দিব, আর যারা কিনতে পারেন তো ঢাকায় নীলক্ষেত থেকে বা কোথাও দিয়ে যারা হলো কিনে, কেউ কিনেছেন এই গ্রুপের? জি আপু আমি জি কিনেছি। ম্যাম। আপু আমি কিনেছি বইটা। আপু অর্ডার করছি। আচ্ছা ঠিক আছে, আর অন্য কারো যদি দরকার হয় বা ইয়ে, আপনাদেরকে গ্রুপে মেসেজ করলে আহ, একটু একে অপরকে সহযোগিতা করেন। আপু বই কয়টা? বই বাংলাদেশে কিনলে 3টা বই একসাথে দেয়, তো ওটা আবার জার্মানিতে পাবেন না। হ্যাঁ, জার্মানিতে শুধু একটাই পাবেন, নেটসওয়ার্ক 9 কোর্স বুক। কারণ ওটার সাথে একটা ভোকাবুলারির বই দেয়, ইংরেজিতে লেখা। তো ওইটা আসলে জার্মানিতে পাওয়া যায় না, কারণ ওটা ইন্ডিয়ান বা বাংলাদেশি কারো করা, এজন্য আর কি। পোল্যান্ডে বা এদিকে দেশের বাইরে যারা আছেন তারা অনলি এটাই কিনতে পারবেন অনলাইনে। আর বইয়ের বাইরেও অনেক কিছু আছে পড়ার। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? নাম্বার শিখেছি, নাম্বারস। এরপরে সপ্তাহের নাম, মাসের নাম বা নাম্বারস, আজকে যেটা দেখলাম 1 2 3। এখন এই সকল বিষয় বই পড়তে গেলে আমাদের আসবে। আর বইয়ের শুরুটা ঠিক এভাবেই হয়েছে, প্রথমে কিছু শব্দ দেখিয়েছে যে এগুলি বিদেশি শব্দ থেকে আসছে। তো ওটা তো পড়ার সম্ভব না। হ্যাঁ, বিভিন্ন দেশের ভাষা দিয়ে মিন করেছে, জার্মান ভাষা বিভিন্ন শব্দ থেকে আসছে। তো এখন বইয়ের শুরুটা ঠিক এভাবে হয়েছে, এই যে এক মানে নাম, চ্যাপ্টার 1 এর শুরুটা হাই হ্যালো দিয়েই শুরু হয়েছে। হ্যালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো তোমার নাম কি? তুমি কোথা থেকে আসছো? এখানে এরা অফিসিয়ালি একজন একজনকে হাই হ্যালো বলছে। ঠিক আছে, গুটেন মর্গেন। তো এটা আমরা একটু দেখে এসে আমরা বই পড়াটা শুরু করে দিতে পারবো।
তো ভাইয়া যেটা বলছিলেন যে গ্রেটিংস মানেটা কি, গ্রেটিংস মানে হলো হাই হ্যালো বলা। আমরা যদি একটু হিসাব করে দেখি যে আমাদের কারোর সাথে দেখা হলে আমরা প্রথমে কি বলি, হ্যালো, তাই না? আম, জি ম্যাম। হ্যাঁ, তার না আরো একটু অফিসিয়ালি যদি বলি, গুড মর্নিং স্যার, তাই না? হাউ আর ইউ? তাহলে গুড মর্নিং, হাউ আর ইউ, এগুলি জার্মানি কিভাবে বলে আমরা দেখি। আপু সকাল সন্ধ্যা রাত এগুলো জার্মানি ভাষায় কিভাবে বলতে হয় একটু যদি দেখান। হ্যাঁ, Guten ওটাই Morgen, wie দেখাইতেছি geht es Ihnen? কেন, ওটাই দেখাইতেছি। ভিগেটা সিনেন, আপনি কেমন আছেন? অ্যান্সারে বলবেন গুড। তো ইংলিশে আমরা হয়তো হ্যালো বলে থাকি, জার্মানি সেটাকে কি বলবে? হ্যালো। হ্যালো। হ্যালো মানে আমরা যেটা হ্যালো বলি, তাই তো? এটা জার্মান হ্যালো, হা আ হা ডাবল এল ও, হ্যালো। এরপরে যদি ইয়েস বলি, জার্মানি সেটাকে কি বলে? ইয়া। কেন এটা ইয়া হলো? ইয়ট আ, বানান দেখছেন? ইয়া। জি। ওকে, ইয়ট আ, ইয়া। এরপরে নো বললে জার্মানি এটাকে বলবে নাইন, নাইন। 9 তো শুভ দিন যেটা আমরা এটা বললে আমরা বলবো গুটেন টাগ, Guten Tag গুটেন Guten Tag টাগ। ইংরেজি Tag কিন্তু দেখে দেখে পড়ে ফেলতে পারেন। গুটেন টাগ মানে Guten শুভ Tag দিন। এরপর গুড মর্নিং, গুড মর্নিং Guten বললে আমরা বলবো গুটেন Guten মর্গেন, Morgen Guten হ্যাঁ Morgen মর্গেন। গুড ইভিনিং বললে গুটেন Guten Abend গুটেন আবেন্ড। Guten Abend আচ্ছা, আমরা এইটুকু পর্যন্তই থাকি। শুভ সন্ধ্যা, গুটেন আবেন্ড। আবেন্ড মানে সন্ধ্যা। তারপরে গুড মর্নিং, গুটেন Guten Morgen মর্গেন। এরপরে কি বললো? গুটেন টাগ, Guten Tag টাগ। গুড ডে যেটা 9, আরেকটা হলো জি ইয়া, আরেকটা হলো হ্যালো। হ্যালো হ্যালো তো উম, ওটা তাহলে না হয় আমরা নেক্সট ক্লাসেই শুরু করি। এটার বাংলাতে লেখা আছে, ওটা আমি একটু দেখিয়ে দিই। তো এখন আমরা যদি বই পড়াটা শুরু করি, এরা দেখেই একজন একজনকে বলছে গুটেন মর্গেন, শুভ সকাল, আমার নাম এটা, আপনার নাম কি? হ্যাঁ, আপনি কেমন আছেন? ভিগেটাস ইনিনেন, আপনি কেমন আছেন? এক কথায় ঘুরে ফিরে বারবার বলতেছে। আবার এর সাথে এর পরিচয় হচ্ছে, ও আবার বলতেছে হ্যালো, আমার নাম এটা, আপনার নাম কি? তো এখন আমি একটু এখানে দেখায় বললে কেউ বলতে পারবেন এটার মিনিং মনে আছে? গুটেন আপু মর্গেন ইনেন মানে মানে কি? কি? গুটেন মর্গেন মানে কেউ বলতে Morgen পারবেন? Good morning সকাল, আপু শুভ সকাল, গুটেন টাগ মানে কি? Good শুভ day দিন, Good গুটেন day আবেন মানে কি? Good day শুভ শুভ সন্ধ্যা, সন্ধ্যা Good শুভ হুম সন্ধ্যা, গুটে নাক্ট, শুভ শুভ সন্ধ্যা শুভরাত্রি। রাত্রি রাত্রি, শুভরাত্রি, গুড নাইট নাইট মানে রাত্রি। আপু ইনেন মানে শুভ কি? রাত্রি হ্যাঁ, ইনেন মানে আপনি মিন করেছে। আবার জি মানেও আপনি, ইনেন মানেও আপনি, ওটার অবজেক্ট, এটাকে ডাটিভ বলে। হ্যাঁ, ডাটিভ অবজেক্ট। জি তো গ্রামার তো এখন বললে বুঝবেন না, ওটা পরে বুঝতে হবে আর কি। আমরা যে বলি ভি হাইসেন জি, আপনার নাম কি? তো এই চ্যাপ্টারটা, এই বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা ঘুরে ফিরে এক কথায় বারবার বলছে। হ্যাঁ, যে তুমি কেমন আছো, তোমার নাম কি, আপনি কেমন আছেন, আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কোথায় বাস করেন। এখানে বারবার এই এক কথায়, হ্যাঁ, woher kommen Sie, আপনি কোথা থেকে এসেছেন। আর আমরা যে নাম্বারস পড়লাম, নাম্বারস আবার বই পড়তে গেলে এখানেও আসবে। তো 1 নাম্বার চ্যাপ্টারে মানে শুধু 0 থেকে 20 পর্যন্ত দেখিয়েছে, বইয়ে হলো অল্প অল্প করে।
তারপরে আবেসেডে পড়ছেন না, ওটা আবার এখানে আসতেছে, ওখানে আমরা অডিও। আর এখানে এরা বারবার একই কথায়, সে এই দেশ থেকে আসছে, সে ওই দেশে বসবাস করে, সে ভাষা শিখে, এরকম সবার ইন্ট্রোডিউস করেছে এখানে। তো এই হলো, এইভাবে চ্যাপ্টার 1টা শেষ হবে। আর এখানে একটা গ্রামার আছে যে জার্মান সেন্টেন্সের গঠনটা কিভাবে হয়। তো এভাবে বই একটার পর একটা করে আগায় যাবে। এক চ্যাপ্টার হলো প্রাথমিক চ্যাপ্টারটা নিজের পরিচয় বলা, অন্যের পরিচয় জিজ্ঞাসা করা। সেকেন্ড চ্যাপ্টারে হবি সম্পর্কে বলার যে ইস্যুগুলি, তো এগুলি বলতে গেলে এখানে গ্রামার আছে আর কি, সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসানো। হ্যাঁ, আমার আপু যেটাকে সেন্টেন্স স্ট্রাকচার কি বলেন। আপু বি হাইজ ডু ইউনিয়ন বললে কি হবে, নাকি বি না হাইজ ডু? না না, ওগুলি বি হাইজ দু, দু মানে তুমি, আর ইনেন মানে আপনি। আর আহ, তো আমরা যদি ডুর কারোর নাম, বদলে যদি আমি ইউনিয়ন লাগাই তাহলে কি হবে? না না, যে যায় সেটা লাগানো যাবে না, ওটা ডাটিভ কিছু হলে। যেমন আপনি হ্যাঁ, কেমন আচ্ছা আছেন, ঠিক বি আছে। গেট আছে ইনেন, তাহলে এস গেট সেটা ডাটিভ ভার্ব, তখন ইনেন ব্যবহার করতে হবে। জি ঠিক আছে। তো বইয়ের পেজগুলি এরকম আপনার উম, এভাবে আগাবে, সাবজেক্ট কি, অবজেক্ট কি, ভ্যার্ব কি, বড় বড় ফার্স্টে ছোট ছোট সেন্টেন্স তৈরি করা, এরপর আরো বড় সেন্টেন্স আসবে, তো মডেল ভার্ব আসবে, ইমেইল লেখা শিখতে হবে, যে কোনো টেক্সট পড়লে বোঝা যায়, হ্যাঁ, কি শুনলে বোঝা যায়, এরকম। তো বই পড়তে গেলে যেটা কাজে দিবে, এই এক কথায় বারবার বলছে, তো এটা আমরা একটু বাংলায় একবার আমি পড়ে দিই, এটা বাসায় লিখবেন, এটা জাস্ট হোমওয়ার্ক, তাহলে নেক্সট ক্লাস পড়াতে সুবিধা হবে। ঠিক আছে, আপু যেটা বলছিলেন ওটা আমি এখন পড়ালে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো জার্মান বাক্য গঠন, জার্মান বাক্য গঠন সে কিন্তু একটা গ্রামার। আমরা ইংরেজিতে বাক্য গঠন করতে গেলে আমাদের সাবজেক্ট, ভ্যার্ব, অবজেক্ট এভাবে দিয়ে বাক্য করতে হয় না। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। তো ইংরেজি যখন আমরা শিখেছি তখন কিন্তু আমরা সাবজেক্ট, সাবজেক্ট পরে ভার্ব দিতে হবে, তারপর অবজেক্ট দিতে হবে, এই রুলস মেনে তারপর আমরা ছোট ছোট বাক্য করা শিখেছি, এখানেও ওইভাবে যাবে। তো আপাতত আমরা দু চারটা সেন্টেন্স মুখস্থ করে নিই প্রাথমিক কমিউনিকেশনের জন্য। হ্যাঁ, আর 4 নাম্বার ক্লাসে গ্রামারটা দেখানো হবে যে কিভাবে সেন্টেন্স মেকিং হয়, ইংরেজির মতোই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ওভাবেই দিতে হয়। তো আমি আহ এই সেন্টেন্সগুলি বই পড়াতে গেলে কাজে লাগবে আর কি। তো বইটা আজকে পড়াতে গেলে পারা যাবে না, হয়তো আজকে আমরা ফুল স্ক্রিনে দুটাই দেখ, এই দুটো ছবি আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, এটা আপনাদের হোমওয়ার্কে দিব, কিন্তু একবার পড়িয়ে দিই। বইয়ে আমরা দেখলাম একজন একজনের হ্যান্ডশেক করতেছে। হ্যাঁ, একজন হাত বাড়ায় বলছে গুটেন মর্গেন, ভি হাইসেন জি, গুড মর্নিং, না আপনার নাম কি, তখন সে অ্যান্সার করতেছে যে আমার নাম এটা। তো এখন কথা বলার দুইটা সিস্টেম, একটা ফর্মাল ওয়েতে আমরা কাউকে বলতে পারি যে আপনি কেমন আছেন, আপনার নাম কি, অন্য আরেকটা তুমি করে বলা যায়, হ্যাঁ, তোমার নাম কি। তো তোমার নাম কি ওটা থাক, আমরা আগে আপনিটা বলে নিই আগে, না তুমি হলো যে কম বলা হয় ছোট বাচ্চা বা বন্ধু বান্ধব এমন কারোর সাথে। তো দেখে দেখে ট্রাই করি আমরা। ভি, ভি হাইসেন জি, এখন বি হাইসেন ইনেন বলা যাবে কি, ইনেন মানেও আপনি, জি মানেও আপনি, হবে না, কারণ এটা গ্রামাটিক ইস্যু আছে। ঠিক আছে, এই জন্য আগে মুখস্থ করে নিই, পরে গ্রামার বলা যাবে। বি হাইসেন জি, ভি, ডাব্লুর উচ্চারণ যার মানে ভ, ভি এর মতো, ভি হাইসেন জি, আপনার নাম কি। তা কেউ আপনাকে এটা জিজ্ঞেস করলে আপনি বলবেন ইস হাইসে তারেক, বা আপনার নাম যেটা। আচ্ছা, একদম অ্যাবসলিউট বিগিনার কে আছেন, একটু দেখে দেখে একটু পড়েন তো এটা কি লেখা।
একদম আজকে জয়েন করছেন। আপু ইস হাইছে না বলে মাই নামে বললে কি হবে? হবে, এখানে নাম 3 ভাবে বলা যায়। এক বলা যায় মাই নামে, আবার বলা যায় ইস বিন, আবার বলা যায় ইস হাইসে। হাইছে, তো ওকে। যে কোনো একটা বললেই হবে। তো বি হাইসেন জি, ভি হাইসেন, এটা এস এর মতো উচ্চারণ। বি হাইসেন জি, আপনার নাম কি? ইস হাইসে বলে আপনার নাম বলবেন, বলে তাকেও আপনি আপনার তার নাম জিজ্ঞেস করতে পারেন। তখন বলতে পারেন উন্ড, উন্ড মানে এবং, উন্ড বি হাইসেন জি। আচ্ছা, একটা প্রশ্ন গেল, পরের কোশ্চেনে যায়। কেউ আপনাকে যদি বলে ভি গেট আস ইনেন, ভি গেট আস ইনেন, আপনি কেমন আছেন? তাহলে আমরা অ্যান্সারে বলতে পারি যে দানকে, দানকে মানে ধন্যবাদ, গুড ভালো, দানকে জেয়ার গুড, ধন্যবাদ অনেক ভালো। এটা উচ্চারণ করতে পারবেন? ভি গেট আস ইনেন, হ্যাঁ, এইস আপু মাস্কুলিন দানকে হলে, শুন মানেও ধন্যবাদ না? দানকে মানে ধন্যবাদ, দানকে দানকে শুন শুন যে মানেও ধন্যবাদ। ইয়া, ধন্যবাদ। কিন্তু বইয়ে যেভাবে লিখছে তো আমরা শুধু ওভাবেই লিখছি, বইয়ে এরকম ঠিক লেখা আছে। তো এরপরে এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের দিয়ে দিব, এটা আপনাদের হোমওয়ার্ক, জাস্ট দেখে দেখেই লিখবেন। হ্যাঁ, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার এভাবে। যেমন এরপরে বলছে বই হ্যাঁ কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন? তো এই কোশ্চেন আপনাকে জার্মানি আসলে তো খুব বেশি করবে, হ্যাঁ আপনারাও কাউকে করবেন। তাহলে বই হ্যাঁ কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন, অ্যান্সার কি বলবেন? Ich komme aus Bangladesh. Ich komme aus Bangladesh. হুম, আবার যদি কেউ জিজ্ঞেস করে ভো ভোনেন জি, ভো ভোনেন জি, কোথায় Ich বাস wohne Ich in wohne in ও, Hamburg. জীবনে Dinajpur. ঢাকা। হুম, হুম, হুম। ওকে, তো এটা আমাদের একটু আগে পড়া থাকলে এই বইয়ে খুবই হেল্প হবে। তো আমরা নেক্সট ক্লাস হলো আপনাদের বৃহস্পতিবার, জাস্ট একদিন বন্ধ আছে, একদিনে হোমওয়ার্কটা কভার করে ফেলেন। আর বই পড়তে গেলে আমরা আহ, আগে এই পেজটা দিয়ে শুরু হবে। আহ, এখানে গুটেন মর্গেন মানে কি, গুটেন টাগ, এক কথায় এ বারবারই বলছে গুটেন মর্গেন, মায়ের নাম ইস নিনা বেবা। সে তার নাম বলতেছে, বলে ওনাকে ওনার নাম জিজ্ঞাসা করছে। এরা এরা আবার বলছে আপনি কেমন আছেন, বি হাইসেন জি, আপনার নাম কি? তো ওই কোশ্চেনগুলি আমরা পড়লে বারবার আমাদের হেল্প হবে। তো এই এই পার্টে তুমি আপনি বলছে, আবার উপরের পার্টে আবার তুমি আছে, হ্যাঁ ওখানে। তো ডায়ালগ দিয়ে শুরু হয়েছে বই। আপু হোমওয়ার্ক কি? তো হোমওয়ার্ক হলো লাস্টে যে দুটো ছবি আমি দেখালাম, এই দুটাই আবার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। এই দুটা জাস্ট দেখে দেখে লিখবেন, লিখবেন। ঢাকি পড়ছে। আর কারো জানা থাকলে তো ভালো, আর যার জানা নাই সে এটা আরেকবার একটু পড়ে নিলে ভালো হবে আর কি। কোশ্চেন করা অ্যান্সার, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো আমরা আজকের ক্লাস শেষ করব। আপনাদের কি ম্যাম, আজকের একটা প্রশ্ন ছিল ক্লাসের বাইরে। ও একটু সংক্ষেপে করেন, হ্যাঁ আমি একটু বাইরে যাব। হুম, কি খবর বলেন ভাই? আচ্ছা ম্যাম, ম্যাম ভার্বের কি আর্টিকেল হয়? না না, ভার্ব কখনো আর্টিকেল হয় না, আর্টিকেল হয় হুম, নোমেন,
নাউনের হুম, আগে আর্টিকেল বসে। নাউন কি? আর ম্যাম হুম, নোমেন। হুম। ম্যাম আজকে একটা ফেসবুকে আপনার পোস্টে পাইলাম এই যে ডাচ অ্যাসেন, এর সঠিক উত্তরটা কি হবে, খাওয়া না খাবার হবে? খাবার। দাস এসেন যখন খাবার, আর সেখানে দেখেন যে খাবার। নাউন হলে সে বড় হাতের, ঠিক আছে, বড় হাতের জি। যখন হবে তখন মিনিং হবে খাবার। আর যদি আপনার সেটা কোনো ভ্যার্ব মিন করা হয় তখন হবে খাওয়া। তো সে একা বসবে না, বসলে সাবজেক্ট নিয়ে তারপরে ভার্ব বসবে। যেমন ইস এসে ব্রট, আমি রুটি খাই, এভাবে। জি ম্যাম। আচ্ছা, ঠিক ধন্যবাদ। আছে। ওরকম আরো কিছু আছে ম্যাম ভ্যার্ব। আর বাইট, আর বাইটেন মানে কাজ করা। আবার শুধু আর বাইট মিন করলে কাজ বোঝায়। ঠিক আছে, তাহলে দুইটা তখন হুম, দুই রকম, একটা ভ্যার্ব, একটা হলো নোমেন। জি ম্যাম।